মেয়েরা যখন এই দোয়াটা করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া করার সময় হাসানা যখন বলবে, তিনি মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমাকে একজন দিনদার স্বামীর ব্যবস্থা করে দেন। এই দোয়াটা তিনি করবেন। তাহলে অভিভাবক যারা আছেন, এখনো বিয়ে চূড়ান্ত করেন নাই কোনো ছেলের সাথে মেয়েকে তার মায়ের মাধ্যমে তার মাথায় দেন, তোমার বিয়ের সাথে চিন্তা ভাবনা করেছি, এতটুকু কথা দিয়ে দেন, আর তিনি যেন এই দোয়াটা করতে থাকেন। এই হলো চিন্তা ফিকির তার মাথায় দেওয়া। দেখেন দোয়াগুলো লম্বা সময় করতে থাকে। এখন কথা হলো, মোটামুটি দোয়া করছেন, করার পরিবার আপনার মা বাবা আপনারা দিয়ে দিছে কথা, এই শোনো আমরা কিন্তু মেয়ে দেখবো বলে ফেলছে। এবার কথা বলে ফেলছে আমরা মেয়ে দেখবো, আর মেয়েকেও তার পরিবার থেকে জানাইছে তোমার জন্য আমরা একটা ছেলের সন্ধান আসছে, ছেলেটাকে দেখবো। তখন কি করবেন? তখন ছেলে যিনি আছেন, আপনি আপনার এই বিবাহের প্রস্তাবটার কথা বন্ধুদেরকে প্রথমে বলবেন না, কাউকে বলবেন না। আপনার মা বাবা জানছে আর আপনি জানেন। এখন আপনি সর্বপ্রথম বিষয়টা আল্লাহকে বলতে থাকেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 4040 নম্বর হাদিস। এই হাদিসে কি আসছে দেখেন, ঠিক এইভাবে আল্লাহকে বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, যখন তুমি বিয়ের প্রস্তাব কোনো মেয়েকে দিবা, উত্তুমিল খিতবা, বিয়ের প্রস্তাবটা তুমি গোপন রাখবা, কাউকে বলবা না। প্রস্তাবের বিষয়টা গোপন রাখার পর নবী বলেন তাওয়াদ্দু, এরপর তুমি ওযু করবা, ফাহসিন ওযুআকা, সুন্দরভাবে ওযু করবা। মেসওয়াক করে ওযু করার পর সাল্লিমা কাতাবাল্লাহু লাকা, যতটুকু বড় নামাজ পড়বা, 2 4 8 12 যত রাকাত পড়া নামাজ পড়বা, পড়ার পর এরপর আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম। দেখেন কি, আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, আল্লাহ আপনি জানেন আমি জানি না। অনুবাদগুলো খেয়াল করেন। আল্লাহ, আপনারা যদি আরবিটা না পারেন সমস্যা নেই, বাংলায়। আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম, আপনি জানেন আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি অদৃশ্যের সব জানেন। এরপর বাংলায় আপনি আল্লাহকে এইভাবে বলেন, আল্লাহ আমার মা বাবা একটি মেয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করতেছে, মাবুদ যদি এই মেয়েটার মধ্যে কল্যাণ থাকে। হাদিসে আছে এই মেয়েটার মধ্যে বলতে, মেয়েটার নাম মা বাবার কাছে যাই না, এই জায়গায় মেয়েটার নামটা বলবেন যে আল্লাহ ওই মেয়েটা, তার নাম হলো এই মেয়েটার মধ্যে যদি আমার জন্য কল্যাণ থাকে, তো এই মেয়েটাকে আমার বিবি হিসাবে আপনি ব্যবস্থা করে দেন। আর আল্লাহ ও ছাড়া অন্য কারোর মধ্যে যদি কল্যাণ থাকে, তাহলে এখান থেকে আমাকে তাকে সসম্মানে দূর করে দেন। অন্য যেখানে কল্যাণ, সেই মেয়েটা আমার জন্য ব্যবস্থা করে দেন। এইভাবে ইস্তেখারা করে কয়েকদিন দোয়া করার পর দেখবেন আপনার মনে আল্লাহ একটা সায় দিয়ে দিবে। দেওয়ার পর যদি সায় আসে হ্যাঁ, তাহলে এই মেয়েটাকেই প্রস্তাব দেন। যদি সায় আসে না, আপনি আব্বা আম্মাকে জানান, আব্বা আমি তো ইস্তেখারা করেছি, মনে হচ্ছে রেজাল্ট সুন্দর।